হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড ডায়েরি। আজকেও আমি একটা চিকেন রেসিপি শেয়ার করব, ধনে মুরগি, যেটা খুব হেলদি এবং উইদিন 1 আওয়ারের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে। বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে না। প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি একে একে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন যখন হয়ে যাবে তারপরেই আমি এর মধ্যে চিকেন ধুয়ে রাখা দিয়ে দেব। ধুয়ে আমি এখানে নুন মাখিয়ে রেখেছি, তোমরা চাইলে নুনটা পরেও দিতে পারো। তো আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথেই হচ্ছে চিকেনটা ফ্রাই হবে, যেহেতু হাতে কম সময়ে চিকেনটা বানাবো বলেছি, তো সেহেতু আমাকে পেঁয়াজের সাথে সাথেই চিকেনটা ফ্রাই করতে থাকলে কি হবে, তো চিকেনটা অলমোস্ট কুকড হয়ে যাবে। তো এবার আমি আস্তে আস্তে এটাকে 10 মিনিট ধরে যতক্ষণ না থেকে জলটা সোক হয় ততক্ষণ আমি এটা কিন্তু কষাতে থাকবো। আর একটা জায়গায় আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা বেটে নিয়েছিলাম, বেটে পেস্ট করে রেখেছিলাম। আর এর সাথে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো এরপরে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবেই মশলাটা দিয়ে দেবে, আগে দিলে ফ্লেভার থাকবে না একদম। চিকেনটা যখন অলমোস্ট 25% ডান হবে তারপরেই তোমরা এটা দিয়ে কষাতে থাকবে। তো 3 থেকে 4 মিনিট ছাড়া ছাড়াই আমি এটা কষাচ্ছিলাম, কোনো রকম জল অ্যাড করিনি, এর থেকে নিজে থেকেই তেল বেরোচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি তেলও ইউজ করিনি আর বেশি মশলাও ইউজ করিনি। এবং এইটা আমার 1 কিলো মাংস ছিল এবং একটা জায়গায় দই আমি ফেটিয়ে নিয়েছিলাম এবং তারপরে ঢাকনা খুলে তোমরা দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। কোনো রকম জল ছাড়াই আমি এটা করবো আর এই পুরো দইটা দিয়ে দেব। এতে কি হয়, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো দইটা অ্যাড করার পর গ্রেভিটা আরও বেশি হয়ে যাবে। তো তোমরা এটা গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, বিরিয়ানির সাথে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছ অলমোস্ট চিকেনটা হয়ে এসেছে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও কিছুক্ষণ এবং 5 মিনিট ছাড়া ছাড়া ঢাকা উল্টে উল্টে আমি একটু দেখছিলাম যে তলায় না লেগে যায়। তো দেখতে পাচ্ছ অলমোস্ট আমার ডান হয়ে গেছে। 35 মিনিটস আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম। তো এরপরে দেখো চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সাইড দিয়ে ছেড়েও গেছে। খুব সুন্দর স্মেল ছাড়ছিল আর খেতে দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।